আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি ভিডিও। সকালটা দেখতে কেমন, সকালের মর্নিং ওয়াক করতে গেলে কী ধরনের পরিবেশ পাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। মর্নিং ওয়াকের পর যে রান্নাবান্না করলাম সেটা আপনাদের সাথে আজ শেয়ার করে নিলাম, ব্লগ সাথে কিছু রেসিপি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে, ব্লগগুলো দেখতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন। আর আশা করছি সত্যিই আপনাদের ভালো লাগবে প্রতিটি ভিডিও, কারণ আমি বিভিন্ন এরিয়ায় যখন যাব আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। এখন মর্নিং ওয়াকে গিয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলাম। সকালটা শুরু হয় মর্নিং ওয়াক দিয়ে। অনেকে জিমে চলে যায়, আমার একদম ভোরবেলা জিমে যেতে ইচ্ছে করে না। সকালে বের হয়ে কোনো দিক থেকে আধা ঘন্টা যদি হেঁটে আসতে পারি তাহলে সারাদিনের জন্য মনটা শরীরটা ঝরঝরে হয়ে যায়। আর চেষ্টা করব যেদিন যেদিন ঘুরতে যাই অবশ্যই সেদিন আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। দেখুন, সকালবেলা আপনি যখন মর্নিং ওয়াকে যাবেন প্রকৃতি একেবারেই শান্ত, আর চারপাশে তেমন মানুষজন নেই বললেই চলে। এটা হচ্ছে সকালবেলার প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য। লন্ডনের যে পার্কে আপনি যান না কেন সৌন্দর্য একই ধরনের, কারণ সেভাবে ডিজাইন করা একদম পরিকল্পিতভাবে। আমরা সাধারণত দেশের বাড়িতে কী করি, বাড়ির ছাদ থাকে, ছাদে গিয়ে হাঁটি, রাস্তাঘাটে বা পার্কে গিয়ে হাঁটার পরিবেশ তো থাকেই না তেমন। আর এখানে তার উল্টো, বাড়ির ছাদে তো যাওয়া যায় না, ছাদ সেভাবে তারা তৈরি করে না, কিন্তু কিছুক্ষণ পর পরে, কিছু দূর পর পরে বাড়ির চারপাশে বিভিন্ন দিকে গেলে আপনারা বিভিন্ন ধরনের পার্ক দেখতে পাবেন, যেখানে আপনি থাকেন না কেন। সাধারণত মেন সিটিতে ও কিছুক্ষণ পর পর আপনারা কিছু দূর গেলে পার্ক পেয়ে যাবেন। আর সিটির বাইরের তো বলাই বাহুল্য, প্রচুর জায়গা, প্রচুর এরিয়া হাঁটার ঘোরার। অলরেডি মার্চ, এটা কিন্তু খুবই ঠান্ডা, খুবই শীত। আপনি জ্যাকেট পরবেন, এখনও গ্লাভস পরতে হয়, মাথায় ক্যাপ পরতে হয়, এত ঠান্ডা এখনও। মাঝে মাঝে একেবারে শিরশির করতে থাকে শরীর, অথচ স্নো পড়তেছে না। আবার যদি সাথে বাতাস থাকে তাহলে তো বলার কিছুই নেই, ঠান্ডা কাকে বলে, কত প্রকার কী কী। যারা সকালবেলায় হালকা কাপড় চোপড় পরে বের হয় তারাই শুধুমাত্র বুঝতে পারে। আসলে যান্ত্রিক জীবন, রোবটের মতোই আমরা কাজ করতে থাকি। আর নিজের গাড়ি হোক আর পাবলিক ট্রান্সপোর্ট হোক, আমরা এদিক থেকে সেদিক যেতেই কিন্তু অলওয়েজে ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকি। খুব কম মানুষই আছে সাইকেল ব্যবহার করেন, ম্যাক্সিমামে হয় নিজের গাড়ি অথবা সরকারি গাড়িতে চলাফেরা করেন। তাহলে হাঁটার অভ্যেসটা নেই বললেই চলে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, প্রাকৃতিক পরিবেশ থেকে প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য আমাদের অবশ্যই ডেলি সকাল এবং বিকালে একটু হাঁটা উচিত। আমি যে অনেক হাঁটি তা না, তবে সুযোগ পেলে আমি এদিক সেদিক পার্কে গিয়ে কয়েকটা রাউন্ড দিয়ে আসি, সেটা সকাল হোক আর বিকাল হোক, চেষ্টা করি একটু হাঁটার। লকডাউনে আমরা প্রায় সবাই ভুলে গিয়েছিলাম এদিক সেদিক হাঁটাহাঁটি করা, ঘোরাঘুরি করা, কিন্তু এখন লকডাউন নেই, একেবারেই সবাই স্বাধীন। আপনার যেদিকে খুশি সেদিকে গিয়ে আপনি ঘুরে আসতে পারবেন। তো দেখুন পরিবেশ কত শান্ত শিষ্ট, কী বলবো আপনাদের, দেখে বোঝাই যাচ্ছে না যেটা সময়টা কখন। একদম ভোরবেলা বলা যাবে না, এটা 7টা সাড়ে 7টার দিকের একটা ভিডিও। আর কিছুদিন পরে সামার আসলে তো দেখা যাবে তখন একেবারেই সানি চতুর্দিকে। আর এখন ঠান্ডা, মেঘলা, মাঝে মাঝে সূর্যও উঁকি দেয়, কিন্তু একটা হাস্যকর ব্যাপার হলো, যারা লন্ডনে থাকেন সবাই জানেন, দিনের বেলায়ও কিন্তু আকাশে চাঁদ দেখা যায়। এটা মাঝে মাঝে আমার হাসি আসে যে অনেকে প্রশ্ন করে চাঁদ দেখেছো নাকি। আসলে রাতে তো আমরা কেউ বের হই না, চাঁদ দেখার প্রশ্ন ওঠে না, কিন্তু দিনের বেলায় বসে তো আমরা অবশ্যই চাঁদ দেখতে পারি, কারণ আকাশে তো মেঘলা থাকে। যে দেখুন এই টাইপের থাকবে সারাটা দিন, তাহলে চাঁদ তো দেখা যাবেই। আসুন হাঁটাহাঁটির পরে একটা রেসিপি তৈরি করে ফেলে আজকে।
আজকে রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইতে অলিভ অয়েল দিয়ে দিলাম। আর দেখেন টিনটোনা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে আজকে আমি দেখাবো আপনাদেরকে টিনটোনা দিয়ে মজার একটা রেসিপি। তো রেসিপিটি করার জন্য আমি অলিভ অয়েলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম অনিয়নটা একটু ব্রাউন আকার হওয়ার পরে আমি দিয়ে দিলাম 2টা ফ্রেশ টমেটো, একেবারে ফ্রেশ। সাধারণত আমি ফ্রেশ টমেটো খেয়ে থাকি, অনেকে টমেটো সস টমেটো পিউরি খেয়ে থাকেন। আসলে চুলে এটা কিছুক্ষণ নাড়ানাড়ি করলেই কিন্তু এটা গলে একেবারে সসের মতো হয়ে যায়, তাতে আর সমস্যা হয় না। আর সাথে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি ভাত খুব কমই খেয়ে থাকি। তো আপনারা যারা মাঝে মাঝে ভাত রান্না করেন বা একটু থেকে যায়, তো সেই ভাতটা কী করেন, সেই ভাতের জন্য আবার তরকারি করো, আরেক ঝামেলা, আবার তরকারি থেকে গেলে আবার ভাত করো। তা আমি কী করলাম, ভাত করেছিলাম, সেই ভাতটা ছিল আগের দিনের কিছু ভাত ছিল। হাঁটাহাঁটি করে এসে লাঞ্চের জন্য তো কিছু জোগাড় করতে হবে, সেজন্য আমি চিন্তা করলাম কি করা যায়, ভিন্ন টাইপের একটা খাবার রেডি করে ফেলি। সে খাবারটি রেডি করে ফেলার জন্য আমি কি করলাম দেখুন, টমেটো পেঁয়াজ যখন সিদ্ধ হয়ে গেল, মশলাগুলো যখন একটু ফ্রাই করে নিলাম, দিয়ে দিলাম চিকপি তো আমরা কতভাবে খাই, ভাত দিয়ে কি খাই, তা আমি আপনাদেরকে নতুনভাবে দেখালাম সেটা। এখন দিয়ে দিলাম টিনটোনা। এখানে টিনটোনাটা অ্যাভেলেবেল সব ধরনের সুপার মার্কেটেই পাওয়া যায়, আমি একটাই দিয়ে দিলাম। তারপর এটা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, বেশিক্ষণ লাগবে না। টিনটোনা তো আমরা যখন স্যান্ডউইচ খাই এমনি ইউজ করে থাকি, তো প্রয়োজন হয় না সেটা রান্না করার। কিন্তু আমি যেহেতু এখন ফ্রাইড রাইস করব টিনটোনা দিয়ে, আপনারা বুঝতেই পারছেন, আমি বলেই দিলাম। চিকপি দিলাম আর টিনটোনাটা দিয়ে দিলাম। আপনারা যদি কেউ এইভাবে করে থাকেন বাসায় তাহলে ভালো কথা, আর যারা এখনও করেননি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন একবার, অনেক মজা লাগবে। তারপরে এই খাবারটার সাথে আমি দিয়ে দিচ্ছি হলো ক্রাশ চিলি, যেটা মানে মরিচ, যেটা একটু আধা ভাঙ্গা পাওয়া যায়, সুপার মার্কেটে পাওয়া যায়, সেটা আমি ইউজ করবো একটু ঝাল করার জন্য। তো আপনারা ঝাল খেলে সেই ঝালটা দিতে পারেন। আমি লাল মরিচের গুঁড়া দিলাম না, লাল মরিচের গুঁড়া দিই নাই এই জন্য, কারণ আমি আলাদা একটা ঝাল খাবো, আর কাঁচামরিচের ঝালটাই আমি বেশিরভাগ খেয়ে থাকি। আর এই অবস্থায় কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন, এটা ভাতের সাথে খাওয়া যায়। অথবা আপনি যদি ফ্রাইড রাইস করেন, এই যে দেখেন আমার কিছু ভাত ছিল, তো সে ভাতের জন্য আবার তরকারি না করে আমার এদিকে দেখুন লাঞ্চ হয়ে যাবে, ডিনারও হয়ে যাবে। এই জন্য আমি কি করলাম, সেই ভাতটা একসাথে করে ফ্রাইড রাইসের মতো করে নিলাম। মাঝে মধ্যে আমি এখানে ভেজিটেবলও দিয়ে থাকি, তবে আজকে ভেজিটেবলের প্রয়োজন হয়নি, কারণ এখানে আমি ইউজ করলাম টিনটোনা আর চিকপি। টিনটোনা দিয়ে চিকপিটা আসলে আমি খুব পছন্দ করি খেতে। বেশিক্ষণ এটা লাগবে না, একটু নেড়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিলেই হবে, 4-5 মিনিট বা 6 মিনিট এটা চুলার মধ্যে সব কিছু উপকরণ মিশিয়ে নিলেই হবে, কারণ ভাতটা রান্না করা অলরেডি। আর যে চিকপি এবং মশলা টমেটো এটা অলরেডি রান্না হয়ে গেছে, 7-8 মিনিট আমি রান্না করেছি সেটা। এখন ভালোভাবে নেড়ে দিব। আর মরিচটা আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে মরিচ না দিলেও চলবে, আর যদি আপনারা নিজেরা খান যে যেটুকু ঝাল খাবেন, আমি অনেক ঝাল খাই, আপনারা বুঝতেই পাচ্ছেন আমার তরকারি দেখে। এরপর আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ যে ক্রাশ, সেটা আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে, আর ধনিয়া পাতা, এই যে দেখুন আলাদা একটা গ্রান ধনিয়া পাতার। তারপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই খাবারটা আপনারা অফিসে লাঞ্চে নিয়ে যেতে পারেন, বা রেডি করে ডিনারে আপনারা খেতে পারেন, আবার ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু খেতে পারেন। খুবই সুস্বাদু একটা খাবার, একদম মাছ মাংসের বিরিয়ানিকেও হার মানাবে, বা চিকেন বিরিয়ানি ল্যাম্ব বিরিয়ানিকেও হার মানাবে। আপনারা বাসায় এই খাবারটা রেডি করে দেখতে পারেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে ডেলি ব্লগে প্রতিদিন কোথায় যাই কী করি, যেদিনে ভিডিও ইউজ করব বা ভিডিও আমি আপলোড করব, সেদিনে যে কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলব। আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাবেন আপনারা বাসায় রান্না করার পর খাবারটি খেতে কেমন হয়েছে। এই যে দেখুন আমি আর সার্ভ করে দেখালাম না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম মজার খাবারটা, খেতে আসলেই মজার।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই।